ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আমরা মল চত্বর বা ভিসি চত্বর বা একদম সরাসরি রোকেয়া হলের গেটের সামনে, মেয়েদের হলের গেটের সামনে আমি বহুদিন দেখেছি উন্মাদ, পাগল বা হয়তো নেশাগ্রস্ত তারা প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায়, খুব শুনতে খুব খারাপ লাগে, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা বিভিন্ন জায়গায় পড়ে থাকে, শুয়ে থাকে, হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। অনেক সময় তাদের কাছে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে। তাদের মানসিক পরিস্থিতি ভারসাম্য একটা বড় প্রশ্ন আসে। তো এইরকম একটা জায়গায় যেখানে 20 থেকে 25 বছরের তরুণ এবং তরুণীরা আমরা পড়াশোনা করতে আসি সারা বাংলাদেশ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এবং ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত এলাকা থেকে আমরা যখন আসি, এটা আমাদের শুধু অনিরাপদ বলে মনে করায় না, আমাদের প্রশ্ন আছে যে এখানে দায়িত্বটা কার। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছিলাম কিছুদিন, এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সরাসরি আইডি কার্ড ছাড়া কেউ ভিতরেই ঢুকতে পারে না, সে প্রাক্তন ছাত্র হলেও পারে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে যেখানে পড়াশোনাটা হচ্ছে, যেখানে আসলে এত, যেখানে পড়াশোনার মান সত্যি সত্যি বাংলাদেশের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি দ্য বেস্ট, সেইখানে আমাদের কোনো বাউন্ডারি নাই, সেখানে আমাদের নিরাপত্তা নাই, সেখানে যে কোনো সময় ছিনতাই হতে পারে, যে কোনো সময় আক্রমণ হতে পারে, এবং বিভিন্ন ধরনের যৌন হেনস্থার কথাও আমরা শুনছি আমাদের বোনদের কাছ থেকে। সেখানে ডাকসুর যে পদক্ষেপটা দেখলাম, যে এই ধরনের ভবঘুরে মানুষ এবং যারা অফিসিয়ালি ডেজিগনেটেড না ক্যাম্পাসে থাকার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি সম্পূর্ণভাবে সমর্থন করি এবং এটার জন্য আমি ডাকসুর নেতাদের কাছে কৃতজ্ঞ।